হ্যালো এভরিওয়ান, আমি এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো 1 এপ্রিল ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো। তো আগের দিন যতটা কাজ এগিয়ে রাখা যায় সেটাই চেষ্টা করছিলাম। আর আমার বোন এখানটায় কিন্তু খুব সুন্দর করে আলপনা দিচ্ছিল। ও কিন্তু খুব সুন্দর আলপনা দেয়। তো পরের দিন মর্নিংয়ে মা তো ফল কাটতে শুরু করে দিয়েছিল। এখানে অনেক রকমের ফল আছে, লেবু, আঙুর, সবেদা, নাশপাতি, আর ঠাকুরের থালাটাও কিন্তু এখানে সাজানো হয়ে গিয়েছিল। তো এখানে এবার মা রেডি করছে। পুজো শুরু হওয়ার আগে তো আমাদের তো সিন্নিটা মাখতেই হবে। মায়ের সাথে সাথে দাদু এবার শুরু করে দিয়েছে সিন্নি মাখা। তো মা এখানটায় দিয়ে দিচ্ছে আটা দেওয়ার পরে এখানটায় চলে গেল দুধ। দাদু কিন্তু খুব সুন্দর সিন্নি মাখে, আর আমার সিন্নি খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কার সিন্নি খেতে ভালো লাগে কমেন্ট করো। তো তারপরে সিন্নির ওপরে মা দিয়ে দিল খুব সুন্দর করে কাজু কিশমিশ। তো পুজো সব অ্যারেঞ্জমেন্ট তো কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু দাদু অলরেডি বসে পড়েছে পুজোতে। পুজোর পর তারপরে এখানে পড়া হচ্ছে পাঁচালি। তারপর একটা পুজো থাকলে যেরকম বিজি থাকি সবাই সেরকম বিজিই ছিলাম। তো যতটুকু চেষ্টা করেছি তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানে শুরু হয়ে গিয়েছিল আরতি, আর তারপরে আরতির পর আমরা দিয়ে দিয়েছিলাম অঞ্জলি। তো বাড়ির সবাই সেদিন উপোস করেছিলাম। তারপরে তো শুরু হয়ে গিয়েছিল অঞ্জলির পর হোম। আমার বাবা এখানে বসে পড়েছিল হোম করতে। তো মা এখানে সকলের জন্য প্রসাদটা দিচ্ছিল। তো সেদিন লাঞ্চে ছিল লুচি, কুমড়ো আলুর তরকারি, পনির, চাটনি ও হ্যাঁ চানা আর পাঁপড়। তো দিনটা এভাবেই কেটেছিল। তো সবাইকে টাটা।